উবাইশ রহমতুল্লাহ আলাইহি হতে বর্ণিত আছে, তিনি বলেন, আমি সাফওয়ান ইবনে আস আল মুরাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলাম। তিনি আমাকে বললেন, তোমাকে কিসে নিয়ে এসেছে? আমি ও জ্ঞানের সন্ধানে। তিনি বললেন, আমি অবগত হয়েছি যে জ্ঞান অন্বেষণকারী কাজের প্রতি সন্তুষ্ট হয়ে ফেরেশতারা তার জন্য ফাঁকা বিছিয়ে দেন। জির রহমতুল্লাহ আলাইহি বলেন, মলমূত্র ত্যাগের পর মুজাদের উপর মাসে করা প্রসঙ্গে আমার ও মনে একটা দ্বিধা সঞ্চয় হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতে এই প্রসঙ্গে আপনি কিছু জানেন কি? তিনি বললেন, হ্যাঁ, আমাকে তিনি ও হুকুম দিয়েছেন যে আমরা সফররত অবস্থায় নাপাকি ও গোসল প্রয়োজন না হলে যেন তিনি ও 3 দিন 3 রাত পর্যন্ত আমাদের মোজা না খুলি। মলমূত্র ত্যাগ ও ঘুমানোর কারণেও তা ও খোলার প্রয়োজন নেই। জির রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি পুনরায় বললাম, আপনি ও ভালোবাসা প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতে কিছু জানেন কি? তিনি বললেন, হ্যাঁ, কোনো এক সফরে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম। লোকদের একেবারে পেছনে হইতে এক লোক খুব উচ্চস্বরে তাকে ডাক দিয়ে, ও লোকটি নির্বোধ, বেদুইন এবং রুক্ষ ছিল। সে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে মুহাম্মদ। লোকেরা তাকে ও বলল, থামো, এভাবে তুমি আল্লাহ তাআলার নবীকে সম্বোধন করতে তোমাকে কোরআনে বারণ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তার ও ন্যায় উচ্চস্বরে উত্তর দিলেন, আস। লোকটি বলল, এই লোক কোনো ও গোত্রের ভালোবাসা, কিন্তু তাদের ও সঙ্গে সে মিলিত হতে পারেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোনো লোক যাকে ভালোবাসে সে তার ও সাথী হইবে। জির রহমতুল্লাহ আলাইহি বললেন, আমার সঙ্গে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু অবিরত থাকা বলে যাচ্ছিলেন। পরিশেষে তিনি ও আমাকে বললেন, পরাক্রমশালী আল্লাহ তাআলা তাওবার জন্য পশ্চিমে একটি দরজা খুলে রেখেছেন, যার এক প্রান্ত হইতে অন্য প্রান্তের ব্যবধান ৭০ বছরের। সূর্য যেদিকে হইতে উদিত না হওয়া পর্যন্ত সেই দরজা বন্ধ হইবে না। আর সেই ও কথার প্রমাণ প্রাচুর্যময় মহান আল্লাহ তাআলার বাণীতে অনুধাবন এমন একদিনও সংঘটিত হইবে যে দিন তোমার প্রভু সব কিছুর নিদর্শন আসবে। সেদিন কোনো লোকের ঈমান তার কাজে আসবে না, না ও যে আগে না ও কখনো ঈমান আনেনি। হাদিসটি তিরমিজিতে ৩৫36 নম্বরে রয়েছে।